হ্যালো, কি হলো? তখন থেকে ফোন করছি, লাইন পাচ্ছি না। আপনি কাল সকালে ফোন করুন মিস্টার মজুমদার। আমি ঘুমিয়ে পড়েছিলাম। এসব কি বলছো? কি হয়েছে? এনি প্রবলেম? কোনো প্রবলেম? কি মুশকিল বললাম তো, এত কথা এখন বলতে পারবো না। কাল সকালে ফোন করছি। গুড নাইট। কার ফোন ছিল? হ্যাঁ, কার ফোন? মিস্টার মজুমদার, কি আশ্চর্য, যখন তখন ফোন করে বিজনেসের ব্যাপার। ও, গলাটা কিরকম মেয়েদের মতন শোনালো। মাঝরাতে কি আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি নাকি? আশ্চর্য। বলছি মিস্টার মজুমদার ফোন করেছিল, মেয়ের গলা শুনছে। ডিসকাস্টিং। হ্যালো। হ্যালো অয়ন, ফোনটা কেটে দিলে কেন? তোমাকে বললাম না কাল কথা বলছি। অয়ন, তোমার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। যত দরকারই থাক না কেন, কাল সকালের আগে আমি কথা বলতে পারবো না রাত্রে। ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। তুমি তো কলকাতার বাইরে, ব্যাঙ্গালোরে। সব কথা তোমায় এখনই বলতে হবে? আরে বাবা, বলছি যখন তখন নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। অয়ন, আমি কোনোদিনও তোমাকে এত রাতে ফোন করেছি? তুমি যখন কলকাতায় থাকো আমি কোনোদিন তোমাকে ফোন করি না রাতে। আমি জানি তোমার স্ত্রী আছে, আমি চাই না তোমাদের মধ্যে কোনো অসুবিধা হোক, কিন্তু আজ যখন তুমি এত দূরে, আমার সঙ্গে তোমার দেখা হচ্ছে না, আমি বাধ্য হয়ে তোমাকে ফোনটা করেছি। কেন এত কথা বলছো বলো তো? আমি তো বারবার বলছি কালকে কলকাতায় ফিরে আমি তোমাকে ফোন করে নেবো। অয়ন, অয়ন, আমার বাবা খাট থেকে পড়ে গেছেন, মাথায় চোট লেগেছে, ডাক্তার বলেছেন স্ক্যান করাতে হবে। আর হ্যালো, হ্যালো অয়ন, অয়ন। নন্দিনী, আমি আর কোনোদিনও তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। তোমার সব সিদ্ধান্তে আমি চিরকাল তোমার বন্ধুর মতো তোমার পাশে থাকবো। তুমি কি বলবো বলছিলে? বলবো, আমার একটা ছোট্ট নন্দিনী চাই, ঠিক তোমার মতো সুন্দর, মিষ্টি।